মাসুদরা কখনো ভালো হয় না এবং ময়নারাও কখনো ভালো হয় না। জেরিন হয়ে ওঠাতে যতটুকু আমার পরিশ্রম ছিল ঠিক ততটুকু শিয়াব ভাইয়ের পরিশ্রম ছিল। আমার এখনো মনে আছে প্রথম দিনই বকা খেয়েছিলাম যেদিন আমি রিহার্সেলে গিয়েছিলাম এবং টানা 1 মাস রিহার্সেল হয়েছে। আমি আমার লাইফে কোনো ছবির জন্য মনে হয় এত প্রিপারেশন নিই না। রিহার্সেল টুকটাক হয়েছে, হয়তো শুটিংয়ে যাওয়ার আগে কিছুদিন ওই ক্যারেক্টার নিয়ে চিন্তা করা, ওই ক্যারেক্টারের গেটআপে এসে কথা বলা, ইভেন হ্যাঁ সুরঙ্গের সময় হয়েছে, কিন্তু টানা 1 মাস টাইম ধরা ছিল যে একদম 2টার মধ্যে চলে যেতে হবে, 2টা থেকে 9টা পর্যন্ত রিহার্সেল হবে। তো এইরকম ভাবে প্রস্তুতি আমার লাইফে আমার আগে কোনো কন্টেন্টে নেওয়া হয়নি এবং আমি মনে হয় শুটিংয়ে যে আর বকা খাইনি, যা বকা আমি 1 মাসে প্রতিদিন। এবং অনেক জেরিন চরিত্র নিয়ে এমনও কথা হয়েছে, জেরিন কে, জেরিন কিভাবে বেড়ে উঠেছে, জেরিন কিভাবে কথা বলবে, জেরিনের যেগুলো অনেক কিছু তো একটা গল্প যখন বলা হয় অনেক কিছু তো আসলে অনেক ডিটেইলিংয়ে দেখানো হয় না, কারণ এত বড় গল্প আমরা এত বড় একটা জীবনের গল্প দেখাই মাত্র 2.5 ঘন্টায়। আমাদের জীবন তো কত লম্বা, তো মাত্র 2.5 ঘন্টার মধ্যে জীবনের গল্প দেখানো হচ্ছে। তো অনেক কিছু হয়তো দেখা যায় যে আমরা পেছনের অনেক কথা অত দেখাই না, তো সেই পেছনের কথাগুলো বারবার আমাকে রিকল করিয়েছে শিয়াব ভাই, বারবার বলেছে এইভাবে ভাবো, এইভাবে চিন্তা করো, এই প্রশ্নের উত্তর দাও। এবং অনেক সময় এরকম হয়েছে আমি একভাবে ভাবছি, শিয়াব ভাই একভাবে, সে ভাবছে তুমি এটা কেন ভাবছো আমাকে বলো, ভাই আমি এই কারণে ভাবছি। তো এই যে একজন শিক্ষক, একজন অভিভাবক, একজন পরিপক্ক পরিচালক, এটা খুব জরুরি। হয়তো এটার কারণে জেরিনকে অন্য সব কাজের থেকে আলাদা লেগেছে এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি বাকিটা তো দর্শক বলো। থ্যাংক ইউ। আমার জন্য আলফাই লাকি, আমার জন্য শিয়াব ভাই লাকি, আমার জন্য নিশো ভাই লাকি, আমার জন্য চরকি লাকি এবং প্রোডাকশন আমার জন্য লাকি এবং রাহান রাফিও আমার প্রথম ছবি পরিচালক আমার জন্য লাকি এবং এসপিএফ আমার জন্য লাকি। আমার জন্য আমি যে মানে ব্যাক টু ব্যাক যে ছবি এসছে আমার, সেই ছবিতে যারা যারা আছে সবাই আমার জন্য লাগে। এবং তমা মির্জার জন্য তমা মির্জাও লাগে লাকি। যখন স্ক্রিনে এরকম একজন শক্তিমান অভিনেতা কাজ করে আপনার সামনে, যখন একজন এরকম শক্তিমান অভিনেতা অ্যাক্টিং করবে, এক্সপ্রেশন দিবে, তো আপনি ওইখান থেকে অনেক কিছু শেখার আছে এবং ওইটা অনেক কিছু চলে আসে। আমি বারবারই বলছি যে নিশো ভাইয়ের আর আমার সম্পর্কটা একটু মানে অন্যরকম এইভাবে যে নিশো ভাই আমি জানি না খুব কম আর্টিস্টের সাথে মনে হয় তুই করে বলে বা এরকম, মানে আমাকে হলো তুই নিশো ভাই আমি মানে হয়েছে এটা, হ্যাঁ হয়েছে ভাই আরেকবার দিই, হয়তো সে সেট থেকে চলে গেছে, সিন শেষ, মানে আমি রিকোয়েস্ট করতে উনি আবার এসে হয়তো বলছে আচ্ছা কর, কিন্তু আমি জানি আগেরটাই ভালো হয়েছে, বলছে আগেরটাই ভালো এটার থেকে। তো এই যে আদরটা আমাকে করেন, এই যে স্নেহ করেন, এই যে একটা অভিভাবকের মতন সবসময় আমাকে ভালোটা ভালো বলেন, আমার খারাপও অনেক কিছু নিশো ভাই আমাকে বলেন এটা তোমার ঠিক না, এটা ভালো না। তো এই তো শিখছি, শুধু যে অভিনয় শিখছি সেটা না, ব্যক্তি জীবনেরও অনেক কিছু শিখছি। তো আই এম রিয়েলি ব্লেসড যে আমার এই যে যাদের নিয়ে আমি বসে আছি এদের প্রত্যেকে আমার একজন অভিভাবক, একজন আমাকে শেখাচ্ছেন, একজন আমার এই চলচ্চিত্রের পথ চলাটাকে আরো সুগম করছেন, আরো আমাকে মানে চলছি যে আমি একা, এটা আমি একা না, কিন্তু এটা এখানে একজন সারিয়া শাকিল আমার পাশে, একজন নিশো আমার পাশে, একজন শিয়াব শাহিন আমার পাশে, মানে এগুলো না আমার জন্য অনেক ব্লেসিং। আমি আসলে কৃতজ্ঞতা শেষ করতে পারবো না বলে। এবং অবভিয়াসলি আমার অডিয়েন্স এবং আপনারা যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, থ্যাংক ইউ। আজকে প্রচুর দর্শক দাগি দেখছে, তো দাগি দেখুক, তারা তাদের মতামত দিক। এবং এখন না পুরো সময়টা আমি দাগির নিশান নিয়েই ভাবছি। সুরঙ্গর মাসুদ ডিফারেন্ট, ওই সময় সুরঙ্গর মাসুদকে একভাবে দেখা, এখন দাগির নিশান নিয়ে সবাই কথা বলছে, তো দাগির নিশান নিয়েই থাকি আমরা। ওনার প্রশ্নটা আমার ধারণা তুমি কি মাসুদকে বেশি ভালোবাসো না নিশানকে বেশি ভালোবাসো? আমার মনে প্রশ্ন এটা সহজ করে বলে আমি সহজ করে বলে দিব। তুমি বলো তখন বাসতাম, এখন বাসি নিশানকে না, হ্যাঁ মানে তখন তো মাসুদকে বাসতো ময়না, এখন জেরিন তো নিশানকেই ভালোবাসে, বা যেটাই সেটা আসলে ছবি দেখলে বোঝা যায়। মাসুদরা কখনো ভালো হয় না এবং ময়নারাও কখনো ভালো হয় না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।